সিলেটে গতকাল রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। নদ নদীর 4টি পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপরে। সিলেটের উপশহর এলাকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নাজাত আহমদ পুরকায়স্থ। নাজাত, কি অবস্থা দেখছেন সিলেটের বন্যা পরিস্থিতির? সবশেষ কি তথ্য রয়েছে? কর্তৃপক্ষ আসলে কি ব্যবস্থা নিয়েছে জানাবেন আমাদের। ধন্যবাদ টুব্বা আপনাকে। সিলেটে কিন্তু গতকাল রাত থেকে ভারী বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সিলেট মহানগরীর যে বিভিন্ন এলাকা আছে সেখানে জলাবদ্ধতা বলা যায়, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সিলেটের মোট যে নদীগুলো গিয়েছে, নদীগুলোর মোট 4টি পয়েন্টে এখনও নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার মধ্যে সিলেটের সুরমা পয়েন্টের পানি এখন বিপদসীমার প্রায় 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিলেটের কানাইঘাট পয়েন্টের পানি বিপদসীমার 86 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানেও আমি আছি এখন সিলেটের অভিজাত একটি এলাকা, সেটি হচ্ছে উপশহরে। এই এলাকাতে কিন্তু সুরমার পানি নিচু হওয়ার কারণে সুরমার পানি কিন্তু এখানে রাস্তাঘাটে চলে এসেছে। একই সাথে যে ভারী বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতের কারণে কিন্তু এই এলাকার সব জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। একই সাথে সিলেটের বেশ কয়েকটি এলাকা, যতরপুর, তারপর হচ্ছে তালতলা, মাসিমপুর, এরকম বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কিন্তু সিলেটের যে বন্যা কবলিত যে পাহাড়ি ঢলের কারণে যে বন্যা কবলিত যে এলাকা ছিল, সেই এলাকাগুলোর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। একই সাথে কিন্তু এই যে বন্যা কবলিত হওয়ার কারণে কিন্তু মানুষগুলো, এখানকার যারা মানুষ আছেন তারা কিন্তু যে নিজ নিজ বাসা ছেড়ে কিন্তু সরেছেন। অনেকের বাসা বাড়ি, অনেকের প্রতিষ্ঠানে পানি ঢুকে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু অনেক। প্রশাসন যেটি বলছে, তারা কিন্তু এই কাজ পানি নিয়ন্ত্রণে বা পানির যে ড্রেনগুলোতে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এমন হচ্ছে, জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, এমনটাই বলছেন। একই সাথে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। তারা বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন, একই সাথে বিভিন্ন আশ্রয়কেন্দ্র খুলেছেন এবং যারা বন্যা কবলিত আছেন তাদেরকে বিভিন্ন শুকনো খাবারের ব্যবস্থা করছেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।